আইপিএলটা আমি যাই না, তো ডেফিনেটলি শুরু হওয়ার আগে তো যাবেই। তো আপনার ডাক্তারের যে পরামর্শ ছিল 20 তারিখ পর্যন্ত সে মানে ও খেলতে পারবে না। তো আচ্ছা আচ্ছা। আজকে তো 20 তারিখ হয়ে গেলো, ইদানিং ও প্র্যাকটিস করছে। আমার মনে হয় সে ফিটনেসটা গত সপ্তাহখানিক সে প্র্যাকটিস করছে এবং ব্যাটিং বলিংও করেছে। তো এখন আজকে তো ডেটটা হয়ে গেছে, তো ইজ ফিট না। তার মানে হচ্ছে দ্রুততম সময়ে হয়তো এনওসিও পেয়ে যাবে hopefully, হ্যাঁ, টিএসজি। ওর তো অলরেডি এটা দেওয়াই আছে আমাদের ক্রিকেট বোর্ড থেকে, তো বিপিএলে এই আইপিএলে সে খেলবে সেটা তো অপশন ওর নামই, মানে ওটা তো সবার জানাই আছে। না, কিন্তু যাওয়ার আগে ও বলতেছিল যে এনওসিটা দরকার, মানে এই সময় আবার আরেকটা দরকার বোধ হয়। হ্যাঁ, সেটা যেহেতু আগে দিয়েছে তো এখন স্বাভাবিক। এখন তো আর ও তো কোনো ক্লাব ক্রিকেটও খেলছে না, যে সময় তো এটা অনেক আগের থেকে সেট আউট করা আছে, তো সে খেলবে। মানে মোটামুটি ভাইয়া এক কথায় যদি বলি ওর ফিটনেস এবং ডক্টরস কমেন্টস বা ওভারঅল বিসিবি ইজ হ্যাপি, মানে ওর ওভারঅল ইয়েতে। আমরা তো ওর ইনজুরিতে কোনোদিন হ্যাপি হতে পারি না, বাট হওয়ার কথাও না। বাট এখন যেহেতু সে খেলছে, বাট আমাদের মাথায় সবসময় একটা চিন্তা থাকে যে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার ফর বাংলাদেশ ক্রিকেট। আর আইপিএলেও যেন সে গিয়ে আবার ইনজুরিতে না পড়ে, সেদিকে আমাদের কনসার্ন থাকবে। তো যতটুকু পারে আর কি রিস্ক কম নিলে সেটা ওর জন্য ভালো হবে এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। এই কারণে কি মানে আইপিএল এর ম্যাচ টেস্ট কম খেলার কোনো ধরনের আপনার ধরাবাদ এই কোনো বাইন্ডিং ডিসটেন্স কিনা? না, এখন জাস্ট ও ধরনের কিছু আমরা চিন্তা করিনি। আমরা ওর ফিটনেস নিয়ে যেটা ইয়ে করেছি, এবং ওর সাথেও আলাপ করবো যাওয়ার আগে, যেন ওর ফিটনেসটা নিয়ে খুবই মানে রিস্ক কম নিবে, এবং ওর যদি খারাপ লাগে ও যেন সেটা বলে দেয় আর কি, যে ফিট না হলে খেলবে না, এই টাইপের কথাগুলো ওর সাথে ক্লিয়ার করে ফেলাটা। এবং আমি আই এম শিওর যে ওর সাথে কথা বলার চেয়ে হি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সে নিজেরটা নিজে খুব ভালো বুঝে, এবং সে তো খুবই কেয়ার করছে। আপনার গত 1 মাস দেখলাম যে সে আপনার ফিটনেস নিয়ে খুব কাজ করে যাচ্ছে। তো এত লম্বা একটা কেরিয়ারে তো আপনার ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকেই। তো রিসেন্টলি কিছু ব্যথা পেয়েছে, তো দোয়া করছি যত তাড়াতাড়ি সম্ভব রিকভারিটা করে ফেলে। এখন ভাই সাইফুদ্দিন চোট পেয়েছিল আবনের ট্রেনিংয়ে, সাইফুদ্দিনের ব্যাপারে কোনো আপডেট আছে আপনার কাছে? ওরা আরএমআই করা হচ্ছে? সেটা এখনও পাইনি, বাট ডাক্তাররা সেটা পাঠাবে। তো আপনার আমাদের প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু আমরা ফিটনেস নিয়ে খুবই চিন্তিত, এবং ওরা যেন মানে অতিরিক্ত বেশি না খেলে সেটাও আমাদের মাথায় আছে। তো এখন যেহেতু আপনার খেলা চলছে, আপনার কিছু তো ইনজুরিতে পড়বে, তো এগুলো অত সিরিয়াস না, রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপের আগে। এখন ভাই সাইফুদ্দিন দিনে দিনে উন্নতি করছে, আমরা ডক্টরের সাথে কথা বললাম আজকে, যে আগের থেকে যে ভালো ফিল করছে এবং সে চায় তার পরে ম্যাচ খেলা তার সুযোগ পসিবিলিটি আছে। আপনার কোনো কথা হয়েছে কিনা সাইফুদ্দিনের সাথে? না, এটা তো আপনার ক্লিয়ারেন্সটা আসবে মেডিকেল থেকে। মেডিকেল কমিটি যারা বলবে যে ইফ হি ইজ ফিট টু প্লে দেন হি ক্যান প্লে। এটা তো ইয়ে না, যেহেতু ইয়াং আছে এবং ওরা যত বেশি খেলবে এক্সপিরিয়েন্স হবে, এবং ভালো পারফরমেন্স করলে সেটা মেন্টালি তার স্ট্রং হবে। তো এই সব চিন্তা করে আমরা অ্যালাউ করেছি। এখন ফিটনেস যত তাড়াতাড়ি রিকভারি করবে অত ভালো। এখন ভাই একটা হচ্ছে যে আমরা তো ক্র্যাশ চার্জের ঘটনায় মানে দেখা গিয়েছে যে আমরা পুরো টিম নিয়ে নামতে পারি না। আমাদের যে স্ট্রেংথ ছিল নাম্বার 1, নাম্বার 2, অনেক প্লেয়ার কিন্তু ফর্মে ছিল না। যা অনেক সময় দেখা গিয়েছে যে বিশেষ করে টেস্টে যে আমাদের ওপেনিং পার্টনারশিপ খুব ভালো হয়েছে, বাট মিডল অর্ডার গিয়ে কিন্তু আপনার তো সত্যি কথা বলতে কি ওখানে কিন্তু গতবার যেরকম ভালো খেলেছিলাম সেরকমও কিন্তু আমরা খেলতে পারিনি। তো সেটা কিন্তু একটা হতাশ তো আছে আমাদের, এবং মাথায় চিন্তা আছে। আর আপনার এই জিনিসটাও দেখতে হবে যে ওরা আপনার ওয়েস্ট ইন্ডিজ, তারপর হলো যে আপনার জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলার পর আপনার বিপিএল, যেটা মেন্টালি ফিজিক্যালি আপনার খুবই টায়ার্ডনেস হয়, সেটা খেলে সেটা শেষ না হওয়ার আগেও টিম কিন্তু চলে গিয়েছে। তো সব কিছু মিলে আসলে ব্যাপারটা কিন্তু অত আমাদের ফরে ছিল না। বাট এখন যেটা ভালো জিনিস হলো যে এখন আমাদের গ্যাপ আছে, ক্লাব ক্রিকেট খেলছে, অত প্রেশার না, প্লাস কিছু ভালো প্লেয়ার সিনিয়র প্লেয়াররা রেস্টে আছে। সেটা একটা খুব ভালো একটা আমাদের দিক। এবং তারপরে সেটাও একটা প্রবলেম আছে যে আমাদের যে প্লেয়ারগুলো যে আপনার নিউজিল্যান্ড থেকে যে আসলো, এই ঘটনাটা নিয়ে ওদের সাথে এখনও আমরা কথা বলছি, বাট এখনও মানে ভীত জিনিসটা কিন্তু ওদের কাছে আছে। তো সেটা আস্তে আস্তে সেটাও কিন্তু একটা অনেক বড় বিষয় আমাদের জন্য। তো এখন পর্যন্ত ওদেরকে জাস্ট ফ্যামিলি তো ওরা আছে, বাট আস্তে ধীরে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো, এবং এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসাটা ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশ টিমের জন্য। এখন ভাই এপ্রিলের ফার্স্ট উইকে সম্ভবত মনোবিদ আনছেন আপনারা, একটু যদি আমাদের প্ল্যানটা শেয়ার করতেন। এটা এখনও ফাইনাল হয়নি। আমরা
আপনার আলাপ আলোচনা করে আমরা জাস্ট আসছে তো আপনার কয়েকদিন হলো, তো আমরা কিছু সবার সাথে একটু ইন্ডিভিজুয়ালি আলাপ আলোচনা করে ওদের জন্য যেটা বেস্ট জিনিসটা লাগবে সেটাই আমরা করব। যেহেতু এরপরে কিন্তু আমাদের আয়ারল্যান্ড এবং ওয়ার্ল্ড কাপ আছে, এবং ওয়ার্ল্ড কাপ কিন্তু অনেক 4 বছর পর পর অনেক বড় একটা টুর্নামেন্ট, তো সেটা ইম্পর্টেন্সটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্সটা অনেক বেশি থাকবে। আকরাম ভাই কালকে শুনবো একটা খুব ভালো কথা বলতেছিল যে এইবার ওয়ার্ল্ড কাপটা হবে আমাদের মানে সবচেয়ে বেস্ট টিমটাই যাচ্ছে, মানে আমাদের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে। এই কারণে তার লজিকটা হচ্ছে যে হিউজ এক্সপিরিয়েন্স টিম প্লেয়ার, সাকিব, মাশরাফি, তামিম একসঙ্গে 12-15 বছর ধরে খেলতেছে, সবাই অলমোস্ট প্রায় 200-র কাছাকাছি ওয়ানডে খেলছে, মানে ওয়ার্ল্ডে এরকম একটা এক্সপিরিয়েন্স টিম বিশেষ করে 50 ওভারের ক্রিকেটে ডিফিকাল্ট পাওয়া। তো আপনি কতটা হোপফুল আসলে যে আমরা ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় ইভেন্টে যে, এবং ইংল্যান্ডে তো আমাদের একটা হিস্ট্রিটা ভালো, যে যখনই যাই ইংল্যান্ডে খেলতে ভালো করি, আবার আইসিসির ইভেন্টের উইকেটগুলো থাকে সব হাই স্কোরিং উইকেট, আপনি কতটা হোপফুল? আমি মানে কথাটা সত্যি, কিন্তু আপনার ম্যাচ ডেতে কিন্তু আপনার পারফরমেন্স হলো ভেরি ইম্পর্টেন্ট। আপনি এক্সপিরিয়েন্স বলেন, আপনার টিমে কারা আছে সেটা না, বাট উই শুড প্লে অ্যাজ এ টিম। আমাদের টিমের পারফরমেন্সটা হলো ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখেন যতগুলো ম্যাচ খেলেছি, যদি টিম পারফরমেন্স না করে তাহলে আমরা কিন্তু জিততে পারি না। তো আপনার সেই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে, এবং এটা ভালো কথা, এবং এটা সত্যি যে আমাদের অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, আল্লাহর মতো ওরা যদি ফিট থাকে এবং পুরা স্ট্রেংথ নিয়ে আমরা যদি ম্যাচ খেলি, তো আমাদের যে জিনিসটা হয়েছে যে আপনার যেমন আমরা ইদানিং আপনার যেটা নিউজিল্যান্ডে যে জিনিসটা হয়েছে, হয়তো 3টা পার্টের মধ্যে একটা ভালো হয়েছে, 2টা পার্ট ভালো হয়নি, বাট ওয়ার্ল্ড কাপে আপনাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যেরকম আমরা এক্সপিরিয়েন্স, আমাদের চেয়েও কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স ওয়ালা প্লেয়ার কিন্তু অন্য দলে আছে, যে অ্যাজ এ টিম ওয়াইজ যদি চিন্তা করেন। সো একটা টাফ টুর্নামেন্ট, এবং উইকেটও কিন্তু ভালো থাকবে, বেশি রানের উইকেট হবে। তো সব কিছু মিলে আপনার টিম এফর্টটা খুবই দরকার, এবং যারা সিনিয়র প্লেয়ারদের সাথে যারা জুনিয়র আছে ওদেরও পারফরমেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার এইসব টুর্নামেন্টে। তো আশা করছি যে আপনার সবাই যদি ভালো খেলে, তাহলে ইনশাল্লাহ আমাদের এক্সপিরিয়েন্স ওয়ালা প্লেয়ার আছে, আমরা ইংল্যান্ডে আমরা ভালো খেলি। আপনার অনেক বড় একটা টুর্নামেন্ট, এবং এখানে কিন্তু আপনার অপশান আছে 15 জন, বাট যদি দরকার হয় আমরা কিন্তু সেটা করে আসছি, করব। বাট তারপরে আমরা কিন্তু আপনার স্ট্যান্ড বাই, যেটা আমি বললাম যে আমরা কিছু স্ট্যান্ড বাই প্লেয়ার রাখবো, ওরা প্র্যাকটিস করবে। তো ইংল্যান্ডে তো মনে করেন যেতে আমাদের অত সমস্যা হবে না, কারণ ভিসা নিয়ে রেখে দিচ্ছি আমরা। বাট এটাও এখন আমাদের চিন্তার বিষয়, এখন সময় আছে, আমরা চিন্তা ভাবনা দেখি, যদি প্রয়োজন হয় তাহলে আমরা পাঠাবো, এটা তো কোনো অসুবিধা নেই। এখন ভাই মানে এটা ফিল করেন কিনা যে ধরেন স্ট্যান্ড বাই থাকছে, ভিসাও নিয়ে রাখছে, কিন্তু হচ্ছে এখান থেকে উড়ে যাওয়া আর ওদের সাথেই গ্রুম করানো, অন্তত বিসিবি না, এটা নেগেটিভ পজিটিভ দুটোটা আছে, যে আপনি স্কোয়াডে আছেন কিন্তু আপনি এই অপরচুনিটিটা পাচ্ছেন না যেটা অন্যরা পাচ্ছে। তো আমার কাছে মানে ওটা নেগেটিভ এবং পজিটিভ দুটোটা আছে। বাট এটা হয়েছে কি, আপনার ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ড বা অন্য জায়গা হলে যেটা ডিফিকাল্ট যাওয়া, গিয়ে অ্যাডজাস্ট হওয়া, বাট ইংল্যান্ডের এই অসুবিধাটা। প্লাস আরেকটা জিনিস যেটা আমরা কিন্তু আপনার কন্ডিশনে, আমরা গত বছর এই টিম পাঠিয়েছিলাম, ওখানে সবাই খেলেছে, এবারও আমরা আয়ারল্যান্ডে যাচ্ছি, সেখানে আমরা আপনার ট্রাইনেশন টুর্নামেন্ট খেলছি, ইংল্যান্ড আবার এক্সট্রা 8-9 দিনের মতো আমরা প্র্যাকটিস করছি। তো সব মানে আমরা আমাদের বেস্ট এফর্টটা দিচ্ছি, এবং বাকিটা আল্লাহ দিচ্ছে। একটা লাইট করছেন, আজকে আপনার ভাতিজা তামিম ইকবালের জন্মদিন, এই উপলক্ষে আপনার বার্তা কি? না, সেটা তো মানে অলওয়েজ মানে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট দিন, কারণ তামিম তো শুধু বাংলাদেশ না, বাংলাদেশের প্লাস আমাদের ফ্যামিলিও খুবই মানে সবাই ওকে পছন্দ করে। তো দোয়া করছি আল্লাহর মতো যেভাবে করে যাচ্ছে এটা যেন ফিউচারে কন্টিনিউ করে, ওর প্রতি তো আমাদের সবসময় শুভেচ্ছা থাকবে। আপনার অনেক বড় একটা টুর্নামেন্ট, এবং এখানে কিন্তু আপনার অপশান আছে 15 জন, বাট যদি দরকার হয় আমরা কিন্তু সেটা করে আসছি, করব। বাট তারপরে আমরা কিন্তু আপনার স্ট্যান্ড বাই, যেটা আমি বললাম যে আমরা কিছু স্ট্যান্ড বাই প্লেয়ার রাখবো, ওরা প্র্যাকটিস করবে। তো ইংল্যান্ডে তো মনে করেন যেতে আমাদের অত সমস্যা হবে না, কারণ ভিসা নিয়ে রেখে দিচ্ছি আমরা। বাট এটাও এখন আমাদের চিন্তার বিষয়, এখন সময় আছে, আমরা চিন্তা ভাবনা দেখি, যদি প্রয়োজন হয় তাহলে আমরা পাঠাবো, এটা তো কোনো অসুবিধা নেই। এখন ভাই মানে এটা ফিল করেন কিনা যে ধরেন স্ট্যান্ড বাই থাকছে, ভিসাও নিয়ে রাখছে, কিন্তু হচ্ছে এখান থেকে উড়ে যাওয়া আর ওদের সাথেই গ্রুম করানো, অন্তত বিসিবি। না, এটা নেগেটিভ পজিটিভ দুটোটা আছে, যে আপনি স্কোয়াডে আছেন কিন্তু আপনি এই অপরচুনিটিটা পাচ্ছেন না যেটা অন্যরা পাচ্ছে। তো আমার কাছে মানে ওটা নেগেটিভ এবং পজিটিভ দুটোটা আছে। বাট এটা হয়েছে কি, আপনার ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ড বা অন্য জায়গা হলে যেটা ডিফিকাল্ট যাওয়া, গিয়ে অ্যাডজাস্ট হওয়া, বাট ইংল্যান্ডের এই অসুবিধাটা। প্লাস আরেকটা জিনিস যেটা আমরা কিন্তু আপনার
কন্ডিশনে আমরা গত বছর এই টিম পাঠিয়েছিলাম, ওখানে সবাই খেলেছে। এবারও আমরা আয়ারল্যান্ডে যাচ্ছি, সেখানে আমরা আপনার ট্রাইনেশন টুর্নামেন্ট খেলছি। ইংল্যান্ড আবার এক্সট্রা 8-9 দিনের মতো আমরা প্র্যাকটিস করছি। তো সব মানে আমরা আমাদের বেস্ট এফর্টটা দিচ্ছি, এখন বাকিটা আল্লাহ দিচ্ছে। একটা লাইট কোশ্চেন, আজকে আপনার ভাতিজা তামিম ইকবালের জন্মদিন, এই উপলক্ষে আপনার বার্তা কি? না, সেটা তো মানে অলওয়েজ মানে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট দিন, কারণ তামিম তো শুধু বাংলাদেশ না, বাংলাদেশের প্লাস আমাদের ফ্যামিলিও খুবই মানে সবাই ওকে পছন্দ করে। তো দোয়া করছি আল্লাহর মতো যেভাবে করে যাচ্ছে এটা যেন ফিউচারে কন্টিনিউ করে। ওর প্রতি তো আমাদের সবসময় শুভেচ্ছা থাকবে।